চীনের এবারের প্যারেডে ৭৬ ধরনের অস্ত্র প্রদর্শন করেছে। এর ভিতর ৪৭ ধরনের অস্ত্র সম্পূর্ণ নতুন। এই নতুন ধরনের অধিকাংশ অস্ত্র গ্রাউন্ড ব্রেকিং। একসাথে अस्सलामुअलैकुम वीवर, फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो है। चीन ने 47 जो है न्यू वेपन की नकाबकशी की है। क्या बांग्लादेश उन जदीद तरीन और मॉडर्न किस्म के चीन के वेपन को अपनी आर्मी का हिस्सा बनाएगा? आज की वीडियो बहुत ही ज्यादा इम्पोर्टेंट है, तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। চীনের এবারের প্যারেডে ৭৬ ধরনের অস্ত্র প্রদর্শন করেছে। এর ভিতর ৪৭ ধরনের অস্ত্র সম্পূর্ণ নতুন। এই নতুন ধরনের অধিকাংশ অস্ত্র গ্রাউন্ড ব্রেকিং। একসাথে এতগুলি নতুন সামরিক অ্যাসেট সামনে আনা আমেরিকা ও ন্যাটোকে ভালোভাবে অস্বস্তিতে ফেলেছে। এবারের প্যারেডে অধিকাংশ মিসাইল শো করেনি চীন। মিসাইলবাহী লঞ্চার টিউব দেখে পশ্চিমারা মাথা খুঁড়তে থাকবে এর প্রকৃত সক্ষমতা নির্ণয় করতে। চীন এত অ্যাসেট সামনে আনলো, পুরো ডেভেলপমেন্ট পর্যায়ে এর অ্যাকচুয়াল সক্ষমতা নিয়ে খুবই কম তথ্য প্রকাশ করেছে তারা। এক ধরনের মিস্ট্রি করে রাখে সামরিক ক্ষেত্রে, যেটা খুব গুরুত্বপূর্ণ। চীনের নতুন একটি লেজার অস্ত্র নিয়ে সামরিক মহলে বেশ আলোচনা চলছে। সাম্প্রতিক সামরিক প্রদর্শনীতে প্রথমবারের মতো জনসাধারণের সামনে আনা হয়েছে এলয় 1 নামের এই উচ্চ ক্ষমতার লেজার অস্ত্র। অনেকেই মনে করছেন এটি ভবিষ্যৎ যুদ্ধের কৌশলকে পুরোপুরি বদলে দিতে পারে। এই অত্যাধুনিক লেজার সিস্টেম মূলত ড্রোন, রকেট, ক্ষেপণাস্ত্র, এমনকি হেলিকপ্টার বা যুদ্ধবিমানের মতো লক্ষ্যবস্তুকে এক মুহূর্তে ধ্বংস করে দিতে পারে। এর সবচেয়ে বড় সুবিধা হলো এটি চালাতে ব্যয়বহুল ক্ষেপণাস্ত্রের প্রয়োজন হয় না, শুধু বিদ্যুৎ থাকলেই হয়। ফলে একবার স্থাপন করার পর এর প্রতিটি শটের খরচ অনেক কম। এলয় 1 একটি ৮ চাকার ট্রাকে বসিয়ে প্রদর্শন করা হয়েছে, যেটি স্থল ও নৌ উভয় ক্ষেত্রেই ব্যবহার করা যাবে। এতে একটি বিশাল গোলাকার লেজার অ্যাপারচার রয়েছে, যেখানে একটি উচ্চ শক্তির লেজার রশ্মি বের হয়। সেই সঙ্গে রয়েছে অত্যাধুনিক সেন্সর প্রযুক্তি, যেমন অপটিক্যাল বা ইনফ্রারেড ক্যামেরা এবং সম্ভবত র্যাডার। এগুলো শত্রুপক্ষকে দ্রুত খুঁজে বের করতে এবং অনুসরণ করতে সাহায্য করে। এই লেজার শুধু লক্ষ্যবস্তুই ধ্বংস করে না, শত্রুর সেন্সর বা গাইডিং সিস্টেমকেও অকেজো করে দিতে পারে। সামরিক কৌশলবিদরা মনে করছেন এলয় 1 অস্ত্রের মাধ্যমে চীন সম্ভবত এক নতুন ফোটন যুগ বা অপটিক্যাল অস্ত্রের যুগে প্রবেশ করেছে। এটি চীনের সামরিক শক্তিকে আরও বাড়িয়ে তুলবে এবং বিশেষ করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া চীনের নতুন FK3000 সিস্টেম 96টা মাইক্রো মিসাইল বহন করতে সক্ষম, যেটি এন্ট্রি ড্রোন লোড আউটের ক্ষেত্রে সর্বোচ্চ। এরকম 10টা সিস্টেম বড় কোনো মিলিটারি বেস বা এয়ারবেসকে প্রায় 1000 ড্রোন সোয়ার্ম থেকে রক্ষা করতে পারবে। FK3000-এ 2 ধরনের মিসাইল ইনস্টল করা যায়: বড় সাইজের এয়ার ডিফেন্স মিসাইল এয়ারক্রাফট ইন্টারসেপ্টের জন্য, আর ছোট মাইক্রো মিসাইল ড্রোন বা ক্লাস্টার টার্গেট ইন্টারসেপ্টের জন্য। অর্থাৎ FK3000 একটি মাল্টিপারপাস ডিফেন্সিভ সিস্টেম, যেটা বর্তমানে লো কস্ট অফেন্সিভ ওয়েপন্স থেকে গুরুত্বপূর্ণ সম্পদ রক্ষায় বেশ কার্যকরী ভূমিকা পালন করবে। वाह, वंडरफुल वीवर, बहुत ही ज्यादा शानदार और पावरफुल किस्म के चीन के ये न्यू वेपन है। जदीद तरीन टेक्नोलॉजी से लैस ये वेपन है, बांग्लादेश की आर्मी में डेफिनेटली ऐड होने चाहिए। डॉक्टर मोहम्मद यूनुस जो है वो चीन से इस किस्म की जदीद और मॉडर्न किस्म के वेपन को बाय करके अपनी मिलिट्री को स्ट्रॉन्ग बनाना चाहेंगे। इंशाल्लाह बांग्लादेश इन वेपन से कुछ ना कुछ वेपन तो अपनी आर्मी में जरूर ऐड करेगा। तो मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।